যে মা কালী ডাকে তার জীবনে অন্ধকার থাকে না। এই সংসারে দুঃখ, কষ্ট, অপমান আর ব্যর্থতার মধ্যে যখন মন ভারাক্রান্ত হয়ে ওঠে, তখন কেউ একজন থাকেন যিনি চুপচাপ পাশে দাঁড়ান। তিনি কেউ নন, তিনি আমাদের মা কালী। মা কালী মানেই শক্তির প্রতীক, ভয় না পাওয়ার প্রতীক, নির্ভীক থাকার প্রতীক। তাকে ডাকার জন্য বড় কোনো মন্ত্র নয়, শুধু একটা ভালোবাসা মেশানো ডাকই যথেষ্ট। যে মা এক হাতে অসুর বধ করেন, অন্য হাতে সেই মা ভক্তের মাথায় আশীর্বাদের স্পর্শ দেন। তিনি রক্ত পান করেন, কিন্তু সন্তানের চোখের জল সহ্য করতে পারেন না। তার রুদ্র রূপের অন্তরালে লুকিয়ে থাকে মমতার সমুদ্র। তুমি যদি কষ্টে থাকো, তাহলে একটি বার চোখ বুজে বলো, মা তুমি আছো তো? দেখবে অদ্ভুত এক শান্তি তোমার বুক জুড়ে নেমে আসবে। তার কাছে কোনো চাওয়া অপূর্ণ থাকে না। তার করুণা এমন যে কঠিন জীবনেও এক নতুন ভোরের আলো দেখা যায়। জীবনের সমস্ত হেরে যাওয়া মুহূর্তে মা তোমার পাশে এসে দাঁড়ান। মা কালীর পুজো মানেই শুধু মন্ত্র নয়, তা মানে বিশ্বাস। ভক্তি দিয়ে, প্রেম দিয়ে যখন তুমি ডাকবে, তখনই মা তোমার সব দুঃখ টেনে নেবে নিজের মধ্যে। অনেকেই বলেন আমি অনেক পুজো করি কিন্তু ফল পাই না। তাদের উদ্দেশ্যে বলি, মা কখনো কারো ভক্তিকে ব্যর্থ হতে দেন না। মা হয়তো দেরি করেন, কিন্তু ঠিক সময়ে সঠিক উত্তর দেন। মা কালীর চরণে যখন তুমি নিজের সব ভয়, সন্দেহ আর কষ্ট অর্পণ করে দেবে, তখন তুমি হালকা হয়ে যাবে। তুমি বুঝবে একটা অদৃশ্য শক্তি তোমার জীবনকে আগলে রেখেছে। জীবনের কোনো বাধা তখন আর বাধা থাকে না। তখন জীবনের প্রতিটি পরীক্ষাই আশীর্বাদে পরিণত হয়। এটাই মা কালীর করুণা, এটাই তার অসীম ভালোবাসা। আজ যদি তুমি হতাশ হও, ক্লান্ত হও, তাহলে আজ রাতেই প্রদীপ জ্বালো, মা কালীর সামনে মাথা নত করো এবং বলো, জয় মা কালী, তুমি আমায় পথ দেখাও। বিশ্বাস করো, তুমি একা নও, মা তোমার সঙ্গে আছেন সব সময়, সব মুহূর্তে। যে মা কালী ডাকে তার জীবনে অন্ধকার থাকে না। এই সংসারে দুঃখ, কষ্ট, অপমান আর ব্যর্থতার মধ্যে যখন মন ভারাক্রান্ত হয়ে ওঠে, তখন কেউ একজন থাকেন যিনি চুপচাপ পাশে দাঁড়ান। তিনি কেউ নন, তিনি আমাদের মা কালী। মা কালী মানেই শক্তির প্রতীক, ভয় না পাওয়ার প্রতীক, নির্ভীক থাকার প্রতীক। তাকে ডাকার জন্য বড় কোনো মন্ত্র দরকার হয় না। তাকে ডাকার জন্য বড় কোনো মন্ত্র নয়, শুধু একটা ভালোবাসা মেশানো ডাকই যথেষ্ট। যে মা এক হাতে অসুর বধ করেন, অন্য হাতে সেই মা ভক্তের মাথায় আশীর্বাদের স্পর্শ দেন। তিনি রক্ত পান করেন, কিন্তু সন্তানের চোখের জল সহ্য করতে পারেন না। তার রুদ্র রূপের অন্তরালে লুকিয়ে থাকে মমতার সমুদ্র। তুমি যদি কষ্টে থাকো,
তাহলে একটি বার চোখ বুজে বলো, মা তুমি আছো তো? দেখবে অদ্ভুত এক শান্তি তোমার বুক জুড়ে নেমে আসবে। তার কাছে কোনো চাওয়া অপূর্ণ থাকে না। তার করুণা এমন যে কঠিন জীবনেও এক নতুন ভোরের আলো দেখা যায়। জীবনের সমস্ত হেরে যাওয়া মুহূর্তে মা তোমার পাশে এসে দাঁড়ান। মা কালীর পুজো মানেই শুধু মন্ত্র নয়, তা মানে বিশ্বাস। ভক্তি দিয়ে, প্রেম দিয়ে যখন তুমি ডাকবে, তখনই মা তোমার সব দুঃখ টেনে নেবে নিজের মধ্যে। অনেকেই বলেন আমি অনেক পুজো করি কিন্তু ফল পাই না। তাদের উদ্দেশ্যে বলি, মা কখনো কারো ভক্তিকে ব্যর্থ হতে দেন না। মা হয়তো দেরি করেন কিন্তু ঠিক সময়ে সঠিক উত্তর দেন। মা কালীর চরণে যখন তুমি নিজের সব ভয়, সন্দেহ আর কষ্ট অর্পণ করে দেবে, তখন তুমি হালকা হয়ে যাবে। তুমি বুঝবে একটা অদৃশ্য শক্তি তোমার জীবনকে আঁকড়ে রেখেছে। জীবনের কোনো বাধা তখন আর বাধা থাকে না, তখন জীবনের প্রতিটি পরীক্ষাই আশীর্বাদে পরিণত হয়। এটাই মা কালীর করুণা, এটাই তার অসীম ভালোবাসা। আজ যদি তুমি হতাশ হও, ক্লান্ত হও, তাহলে আজ রাতেই প্রদীপ জ্বালো, মা কালীর সামনে মাথা নত করো এবং বলো, জয় মা কালী, তুমি আমায় পথ দেখাও। বিশ্বাস করো, তুমি একা নও, মা তোমার সঙ্গে আছেন সব সময়, সব মুহূর্তে।